এই হাদি ভাইয়ের জন্য যদি আমার মতো সিএনজি চালকের জীবন দেওয়া লাগে তাও আমি দেবো। হাদি ভাইয়ের খবর এখানে দিয়েছে যে এইটাই ভালো হয়েছে। যে এখানে জাতীয় কবির পাশে যে হাদি নামে যে একটা যোদ্ধা, সে যোদ্ধা স্বাভাবিক মৃত্যু হতেই পারে, আমার কবর অন্য জায়গায় হতে পারে, কিন্তু জাতীয় কবির পাশে যে তাকে সমাহিত করা হয়েছে এজন্য আমি সম্পূর্ণ বিদ্রোহ ঘোষণা করছি। কারণ হলো যে একটা জাতীয়, কিন্তু যেখানে হাদিকে জাতীয় বীর বলা হচ্ছে আসলে সে সেই ক্ষেত্রে ছিল না। আমার মন্তব্যটা এইটাই। হাদি নজরুলের অনেক কবিতা বলেছেন এবং আমিও এই নজরুলের কবিতা বলতে পারি বা আবৃত্তি করতে পারি বলেই যে আমি নজরুলের সমপর্যায়ে চলে যাব তা তো নয়। আর আপনি যেটা প্রশ্ন করেছেন যে এখানে অনেকের কবর আছে, এখানে কারো কবর নিয়ে বিতর্ক নাই, কিন্তু জোর করেই এখানে রাখা হয়েছে। আমার এই টিচার আফমা আরিফিন স্যার যখন মারা গেলেন তার লাস্টটা পর্যন্ত এখানে করা হয় নাই, কিন্তু আরিফিন স্যার অনেকদিন যাবত এখানকার ডিপি ছিলেন, তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল, এখানে জানাজার নামাজটা দেওয়া হয়নি। উনি যে কথাটা বলেছেন, উনি একজন শিক্ষিত নামের কলঙ্ক। উনি শিক্ষিত নামের একজন শিক্ষিত, ওনার মাথায় যে শিক্ষা যোগ্যতা আছে ওনার মাথায় ওটা কেউ বিশ্বাস করবে না। এবং ওনাকে ধরার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। ভাইয়া, হাদি ভাই দেশের জন্য জীবন দিয়েছে। হাদি ভাইয়ের এখানে কবর দিয়েছে জন্য এক সাংবাদিক লেখক উনি বলল এখানে কবর দেওয়া তার জন্য ঠিক হয় নাই, কিন্তু ওনার জন্য কবর দেওয়া এই জায়গায় ঠিক হয়েছে। এখানে সাইদিরও কবর দেওয়া ঠিক ছিল, কিন্তু সাইদির মাটি হয়েছে আর এক জায়গায়। এই হাদি ভাই এই দেশের জন্য জীবন দিয়েছে। অনেক লোক টাকা পয়সা রুজি করে তারা মনে করেন টাকা আলা হয়ে গেছে, কিন্তু হাদি ভাই টাকার উপরে কোনো লোভ ছিল না, তার সততা ছিল, সে 5 ওয়াক্ত নামাজি লোক ছিল। এই হাদি ভাইয়ের জন্য যদি আমার মতো সিএনজি চালকের জীবন দেওয়া লাগে তাও আমি দেবো। হাদি ভাইয়ের খবর এখানে দিয়েছে যে এইটাই ভালো হয়েছে। উনি একজন অশিক্ষিত লোক, যে কথা বলে গেল ওই লোকটা অশিক্ষিত লোক, মূর্খ লোক জন্য কথাগুলো বলছে যে এখানে হাদির কবর দেওয়া ঠিক হয় নাই। কবির চেয়েও যোগ্যতা না থাকলেও কিন্তু তিনি একজন সৎ লোক ছিলেন, একজন সততা ছিলেন। তার জানাজার সময় দেখবেন কত লোক হয়েছিল, কত হাজার কোটি লোক হয়েছিল, আমরা জায়গা পাই নেই। হাজার লোক হাদি ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই বলে আমার কথা শেষ করলাম। কিন্তু ডাক্তার পরিচয় দিলেন এবং আরও যোগ্যতা সম্পন্ন এরকম অনেক কথাবার্তা বললেন, কিন্তু হ্যাঁ, বলতেছেন যে ওসমান হাদিকে একজন বিতর্কিত মানুষ, তিনি বিতর্কিত হলেন কীভাবে? কিন্তু উনি তো বিতর্ক না, উনি বিতর্ক করেন। উনি দেশের জন্য সত্য কথা বলার জন্য, এই দেশ ভালো চলার জন্য উনি সত্য কথা বলেছেন জন্য ওনাকে এই কথা বলেছে। উনি একটা নাফরমান ব্যক্তি, সেই জন্য উনি এই কথাটা বলেছেন।